আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নূরে আলম নিয়াজ ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিএল, যার ফুল মিনিং হচ্ছে বিল অফ লেডিং, এবং এফসিআর, যার ফুল মিনিং হচ্ছে ফরওয়ার্ডার কার্গো রিসিপ্ট অথবা ফরওয়ার্ডার সার্টিফিকেট রিসিপ্ট এর গুরুত্ব এবং এই দুটি ডকুমেন্টের মধ্যে পার্থক্য। মূলত যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন তারা বিএল সম্পর্কে আগেই জেনেছেন। এক কথায় যদি বিএল সম্পর্কে বলতে হয়, যখন কোনো এক্সপোর্টার কোনো জাহাজের মাধ্যমে পণ্য প্রেরণ করে থাকে, তখন সেই জাহাজ কর্তৃপক্ষ বা শিপিং লাইন পণ্যের রসিদ বাবদ যে রসিদটি প্রদান করে থাকেন, সেই রসিদটিকেই আমরা বিএল বলে থাকি। পক্ষান্তরে যখন কোনো এক্সপোর্টার কোনো ফরওয়ার্ডারের কাছে তার পণ্য হস্তান্তর করে থাকে, বায়ার নমিনেটেড বা বায়ার মনোনীত কোনো ফরওয়ার্ডারের কাছে পণ্য হস্তান্তর করে থাকে এবং সেই পণ্যের যে রসিদটি ফরওয়ার্ডার এক্সপোর্টারকে দিয়ে থাকে, সেই রসিদটি হচ্ছে ফরওয়ার্ডার কার্গো রিসিপ্ট। যদি আমরা বিএল এবং ফরওয়ার্ডার কার্গো রিসিপ্ট বা এফসিআর এর গুরুত্ব আলোচনা করি, সেই ক্ষেত্রে বলতে হয় ইউসিপি 600 ভার্সনে যদি আমরা ট্রান্সপোর্ট ডকুমেন্ট সম্পর্কে আলোচনা দেখি, সেই ক্ষেত্রে সমস্ত ট্রান্সপোর্ট ডকুমেন্টের মধ্যে বিএল এর গুরুত্ব এখানে সবচাইতে বেশি উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে এফসিআরকে ইউসিপিতে কোনো ট্রান্সপোর্ট ডকুমেন্ট হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়নি। এবং যখন কোনো এলসির মাধ্যমে এক্সপোর্টার বায়ারের কাছে পণ্য প্রেরণ করে থাকেন, তাদের বায়ার এবং এক্সপোর্টারের মধ্যে যখন এলসির মাধ্যমে চুক্তি সম্পন্ন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিএল ইস্যু করা হয়ে থাকে বা বিএলের মাধ্যমে এক্সপোর্ট করা হয়ে থাকে। পক্ষান্তরে যখন নাকি কোনো টিটির পেমেন্টের মাধ্যমে, মানে অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে যখন শিপমেন্ট করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এফসিআর ইস্যু করা হয়ে থাকে। যখন এলসির মাধ্যমে শিপমেন্ট হয়, তখন বিএল ইস্যু করা হয়ে থাকে এবং ওই বিএলের মধ্যে ব্যাংককে, সাপ্লায়ারের ব্যাংক অথবা বায়ারের ব্যাংককে এখানে মালিকানা প্রদান করা হয়ে থাকে এবং বায়ারের ব্যাংক ওই বিএলের মধ্যে বায়ারকে এন্ড্রোসের মাধ্যমে নমিনি প্রদান করেন এবং ওই এন্ড্রোস বায়ারকে যে নমিনি করা হয়েছে, সেই নমিনি করার প্রেক্ষিতে বায়ার পণ্যটি তার পোর্ট থেকে রিলিজ করতে পারেন। কিন্তু এফসিআর এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে ব্যাংকের কোনো দায়বদ্ধতা নেই এবং ব্যাংক কাউকে এন্ডোর্সমেন্টেরও প্রয়োজন নেই। সরাসরি বায়ারকে সরাসরি বায়ারের যে ফরওয়ার্ডার, যেই ডিসচার্জ পোর্ট রয়েছে বায়ারের, সেই পোর্টের যে ফরওয়ার্ডার রয়েছে, সেই ফরওয়ার্ডারকে বায়ার মনোনীত যে লোডিং পোর্টের যে ফরওয়ার্ডার রয়েছে, সেই ফরওয়ার্ডার বায়ারের ডিসচার্জ পোর্টের ফরওয়ার্ডারকে একটি টেলেক্স প্রেরণ করে থাকেন এবং ওই টেলেক্সের মাধ্যমেই বায়ার পণ্যটি রিলিজ করে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে ব্যাংক এন্ডোর্সমেন্টের কোনো প্রয়োজন পড়ে না এবং অনেক বায়ারের ক্ষেত্রে সরাসরি এফসিআরটি কুরিয়ারের মাধ্যমে বায়ারের কাছে প্রেরণ করা হয়ে থাকে এবং সেই বায়ার এফসিআরের মাধ্যমে তার পোর্ট থেকে গুডস রিলিজ করে নিয়ে যান। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের কোনো ইনভলভমেন্ট নাই এবং এফসিআরের মধ্যে ব্যাংকের কোনো এন্ডোর্সমেন্টের প্রয়োজন হচ্ছে না। সেই ক্ষেত্রে গুরুত্বের দিক দিয়ে এবং নিরাপত্তার দিক দিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বিএল অধিক নিরাপদ এবং
বিএল অধিক গুরুত্বপূর্ণ এফসিআর থেকে। এই জন্যই মূলত এলসির মাধ্যমে যখন শিপমেন্ট করা হয় সেই ক্ষেত্রে এফসিআর ইস্যু করা হয় না, ওই ক্ষেত্রে বিএল ইস্যু করা হয়। শুধুমাত্র যখন টিটির মাধ্যমে শিপমেন্ট করা হয়, যেহেতু টিটি একটি অ্যাডভান্স পেমেন্ট প্রক্রিয়া, সেই ক্ষেত্রে এফসিআরের মাধ্যমে শিপমেন্ট করা হলে সেই ক্ষেত্রে পেমেন্টের কোনো যে পেমেন্টের যে অনিশ্চয়তার যে কারণ হতে পারে সেটার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ অ্যাডভান্স টিটি পাওয়ার পরেই এই এফসিআরটি ইস্যু করা হয়ে থাকে। তো আজকে আমরা বিএল এবং এফসিআর সম্পর্কে জানলাম এবং এই দুটি ডকুমেন্টের পার্থক্য সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।